জীবিকা নির্বাহে নাফ নদে মাছ ধরায় ব্যস্ত ছিলেন একদল জেলে। কিন্তু হঠাৎই সীমান্তের ওপার থেকে বন্দুক হাতে আরাকান আর্মিরা ঝাঁপিয়ে পড়ে জেলেদের ট্রলারে। মুহূর্তেই অর্ধশত জেলে বন্দী হয়ে গেছে তাদের হাতে। সীমান্তবাসীর চোখের সামনে যেন এখন এক নতুন দুঃস্বপ্নের সূচনা করেছে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। টেকনাফের নাফ নদের ঢেউয়ে আবারও ভেসে এসেছে এক আতঙ্কের স্রোত। বাংলাদেশ মিয়ানমার সীমান্তে আবারও নতুন করে আতঙ্ক ছড়িয়েছে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। গত 2 সপ্তাহে নাফ নদ থেকে প্রায় অর্ধশত জেলেকে ধরে নিয়ে গেছে তারা। শাহপুরীর দ্বীপের পাশে নদীপথে অস্ত্রের মুখে তুলে নেওয়া হয় এসব নিরীহ জেলেদের। গত বুধবার সন্ধ্যা পর্যন্ত কাউকেই ফেরত আনা সম্ভব হয়নি। স্থানীয় সূত্র জানিয়েছে, গত 17 আগস্ট থেকে টানা কয়েকদিনে ধাপে ধাপে অন্তত 46 জন জেলেকে অপহরণ করেছে বিদ্রোহীরা। নাফ নদের নাইখাংদিয়া এলাকায় স্পিডবোট নিয়ে ঢুকে পড়ে সশস্ত্র গোষ্ঠীটি। এর আগেও একই কায়দায় বহু জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি। কোস্টগার্ডের সহায়তায় কয়েকজনকে মুক্ত করে আনা সম্ভব হলেও আতঙ্ক কাটেনি স্থানীয়দের। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। বিশেষজ্ঞরা বলছেন, সীমান্ত আইন ভঙ্গ করে এ ধরনের অপহরণ শুধু বাংলাদেশের সার্বভৌমত্বে হস্তক্ষেপই নয়, বরং সরাসরি উস্কানিমূলক কার্যক্রম। 2017 সাল থেকে বাংলাদেশ প্রায় 10 লাখ রোহিঙ্গা শরণার্থীদের বোঝা বইছে। কিন্তু এখন সেই পুরনো সংকটের সঙ্গে যুক্ত হয়েছে আরাকান আর্মির তৎপরতা। এমনকি ইয়াবার মতো ভয়ঙ্কর মাদকের বিনিময়ে তারা খাদ্য সংগ্রহ করছে, যার ফলে সীমান্ত এলাকায় মাদক কেনাবেচা এখন যেন রীতিমতো ডাল ভাতের মতোই সহজলভ্য হয়ে উঠেছে। অপরদিকে প্রশাসন জানিয়েছে, পরিস্থিতি মোকাবেলায় নজরদারি বাড়ানো হয়েছে। তবে এসব ঘটনাকে ঘিরে সীমান্তবাসীর জীবনে যোগ হয়েছে নতুন নতুন দুশ্চিন্তা। তবে এ লড়াই শুধু রাখাইনের ভেতরেই সীমাবদ্ধ নয়। চীনের কোটি কোটি ডলারের বিনিয়োগ আর ভারতের কৌশলগত করিডোরকে কেন্দ্র করে এখানে তৈরি হয়েছে আন্তর্জাতিক ক্ষমতার খেলাঘর। একদিকে বেইজিং, অন্যদিকে দিল্লি, দুজনই চাইছে রাখাইন নিজেদের প্রভাবে আনতে। আর মাঝখানে দাঁড়িয়ে বাংলাদেশ হয়ে উঠেছে দাবার বোর্ডের সবচেয়ে দুর্বল গুটি। ঢাকার নীতি নির্ধারকরা এখন দ্বিধায়, সীমান্তে শক্ত অবস্থান নেবে নাকি ধৈর্য ধরে সময় পার করবে। বিশ্লেষকরা বলছেন, এ সংঘাত কেবল জেলে অপহরণের গল্পে সীমাবদ্ধ থাকবে না, বরং সামনে আরও ভয়াবহ রূপ নিতে পারে বলে মনে করা হচ্ছে। ফাতিমা সুলতানা, এটিএন বাংলা।